হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য কেমিস্ট্রি মেন্টর ইউটিউব চ্যানেল। আমি অভিজিৎ স্যার। আমি কেমিস্ট্রি বিভিন্ন টপিকের ওপর ভিডিও বানাচ্ছি আর এই চ্যানেলে আপলোড করছি। যদি তোমাদের সেই ভিডিওগুলো ভালো লেগে থাকে, তোমাদের যদি সত্যি উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আরও যদি ভালো লাগে তাহলে একটু বন্ধুদের সাথে শেয়ার করো, তাহলে আমাদেরও গ্রো করতে হেল্প হয়। আজকে আমি তোমাদের শুরু করব আয়নিক ইকুইলিব্রিয়ামের লাস্ট পার্ট। আমাদের সমস্ত পিএইচ ক্যালকুলেশন করা হয়ে গেছে। আজকে আমাদের টপিক থাকবে সলিবিলিটি প্রোডাক্ট, আর তার সাথে কমন আয়নের এফেক্ট, আর সাথে হচ্ছে যে প্রেসিপিটেশন কন্ডিশন কি, এখানে আয়নিক প্রোডাক্টের একটা কনসেপ্ট আছে। এই তিনটে ছোট ছোট জিনিস এবং ছোট ছোট নিউমেরিক্যাল আছে এখানে, পড়লে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। তো এক্সাইটেড? চলো স্টার্ট করা যাক তাহলে। চলো স্টার্ট করা যাক তাহলে। দেখো, সলিবিলিটি প্রোডাক্ট বা সলিবিলিটি, আগে আমরা সলিবিলিটি সম্বন্ধে জানবো। সলিবিলিটি বলতে কি বোঝায়? সলিবিলিটির ডেফিনেশন দেখো, বলছে দ্য নাম্বার অফ মোলস অফ স্পেয়ারিংলি মানে হচ্ছে পার্শিয়ালি সলিউবল। দ্য নাম্বার অফ মোলস অফ স্পেয়ারিংলি সলিউবল সল্ট ডিজলভ ইন 1 লিটার অফ সলিউশন। 1 লিটার সলিউশনে কতটা পার্শিয়ালি সলিউবল সল্ট ডিজলভ হবে, বা তার কত নাম্বার অফ মোলস ডিজলভ হবে। এটার জন্য এটা চেনা চেনা লাগছে না কিরকম? হ্যাঁ, নাম্বার অফ মোলারিটির কনসেপ্টে আমরা তাই পড়েছিলাম ডেফিনেশনে, নাম্বার অফ মোল ডিভাইডেড বাই ভলিউম ইন লিটার, তাই তো? এটা তাই এখানে দেখো যে সলিবিলিটিটাকে আমরা রিপ্রেজেন্ট করি নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম ইন লিটার। তাহলে নাম্বার অফ মোলস অফ সলিউট যদি হয়, তাহলে সেটাকে আমরা বলতে পারি নাম্বার অফ মোলস অফ সলিউট বাই ভলিউম ইন লিটার। তাহলে এটাকে আমরা মোলারিটির টার্মে রিপ্রেজেন্ট করতে পারি। আসলে সলিবিলিটি কনসেন্ট্রেশন টার্মই, কনসেন্ট্রেশনের মতোই এটাকে ভেবে চলতে পারো। ইউনিটটা মোলারিটি নিয়ে আমরা চলবো। ধরো একটা কোশ্চেন আমি বলছি যে ফাইন্ড সলিবিলিটি অফ 2.35 গ্রাম AgI ইন 10 লিটার সলিউশন। 10 লিটার সলিউশনে ফাইন্ড দ্য সলিবিলিটি বার করতে বলেছে। এত গ্রাম AgI আছে, তাহলে নাম্বার অফ মোলস অফ AgI কত? ওয়েট 2.35 গ্রাম, আর এর মলিকুলার ওয়েট কত হবে? 108 প্লাস 127, 108 প্লাস 127 আয়োডিনের, এটাও কি হবে? 235ই আসছে। তাহলে সেক্ষেত্রে এটা 235 নাম্বার অফ মোলস। তাহলে 10 টু দি পাওয়ার কত হচ্ছে? 10 টু দি পাওয়ার মাইনাস 2 হচ্ছে। তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 2 এত মোলস। তাহলে সলিবিলিটি কি হবে? সলিবিলিটি হবে নাম্বার অফ মোলস ডিভাইডেড বাই ভলিউম ইন লিটার। 10 লিটার রয়েছে, 10 লিটার রয়েছে, 10 টু দি পাওয়ার মাইনাস 3 মোল পার লিটার সলিবিলিটি। এইভাবে তাহলে সলিবিলিটির কনসেপ্ট খুবই আমাদের কাছে সোজা। খালি আমাদের এখানে সলিবিলিটির সাথে সলিবিলিটি প্রোডাক্টের রিলেশন বার করাটা শিখে নিতে হবে। বলবে স্যার সলিবিলিটি প্রোডাক্ট কি? আসছি, সেখানেই আসছি আমরা, যে সলিবিলিটি প্রোডাক্ট বলতে কি বোঝায়। সলিবিলিটি প্রোডাক্ট আসলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মতোই। ফর এক্সাম্পল ধরো যে আমরা এখানে একটা ইলেকট্রোলাইট নিয়েছি AXBY, সেটা যখন ভাঙবে তখন কিভাবে ভাঙবে? X ইন্টু AY প্লাস, এটা এদিকে চলে যাবে, আর B ইন্টু XY মাইনাস, তাই না? ধরো MgCl2 যদি লিখি, তাহলে কিভাবে লিখবো সেটাকে? Mg2 প্লাস প্লাস 2Cl মাইনাস, তাই করি না আমরা? Mg2 প্লাস, তাহলে এদিকে 2টা ওপরে চলে গেছে, তাহলে এদিকের ওয়াইটা ওপরে গিয়ে প্লাস হয়েছে, আর এদিকে নিচে কত ছিল? 1। এই 1টা কোথায় চলে যাবে? এখানে। তাহলে টু দি পাওয়ার -1 হয়েছে। ক্লিয়ার? তাহলে এখানে এইটা যদি আমাদের থাকে, একটা ইলেকট্রোলাইট আমরা কনসিডার করি, ইনিশিয়ালি ধরো এর সলিবিলিটি S ছিল, এটা তখন ছিল না, একদম কনসেন্ট্রেশনের মতো। তাহলে আফটার টাইম T, তাহলে এ কি করবে? X অফ S তৈরি করবে, এ Y অফ S তৈরি করবে, এটা আর থাকবে না পুরোপুরি রিয়াকশন যখন কমপ্লিট হবে। তাহলে সলিবিলিটি প্রোডাক্টকে আমরা এখানে KSP, সলিবিলিটি প্রোডাক্ট KSP দিয়ে ডিনোট করব, ইকুয়ালস টু concentration of A Y plus to the power X, স্টোচিওমেট্রিক কোফিসিয়েন্ট গুলো তুলে দেবে, যেরকম ভাবে আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে করতাম, অ্যান্ড concentration of BX minus to the power Y। এবার
কনসেন্ট্রেশন অফ এ ওয়াই প্লাস, তার কনসেন্ট্রেশন কত, এক্স ইন্টু এস রয়েছে, টু দি পাওয়ার এক্স করব। এটা কি ওয়াই ইন্টু এস রয়েছে, টু দি পাওয়ার ওয়াই করব। তাহলে সেক্ষেত্রে আমাদের কি দাঁড়াচ্ছে, এক্স টু দি পাওয়ার এক্স, এটাকে আমি বলতে পারি তাহলে কে এস পি ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার ওয়াই অ্যান্ড এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। দিস ইজ দ্য রিলেশন বিটুইন সলিউবিলিটি অ্যান্ড সলিউবিলিটি প্রোডাক্ট। দেখো এখানে সলিউবিলিটি রয়েছে, এটা সলিউবিলিটি প্রোডাক্ট, এদের মাঝের রিলেশন হচ্ছে এটা। তাহলে যে কোনো একটা ইলেকট্রোলাইট বা স্পেয়ারিংলি সলিউবল সল্ট যদি হয়, তাহলে এটা কি হয়, এটা সলিড হয়, এটা সলিড হয়, আর এই দুটোকে আমরা অ্যাকোয়াস বলতে পারি। তাদের মধ্যে রিলেশন কি, কে এস পি ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার ওয়াই, এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। এক্সটা কি, নাম্বার অফ ক্যাটায়ন প্রডিউস, ওয়াইটা কি, স্মল ওয়াই আর স্মল এক্স মানে হচ্ছে নাম্বার অফ ক্যাটায়ন কটা প্রডিউস হচ্ছে, ওয়াই কি, নাম্বার অফ অ্যানায়ন কটা প্রডিউস হচ্ছে, এস ফর সলিউবিলিটি আর ক্যাপিটাল এক্স ওয়াই আছে। তাহলে সেই রেসপেক্টে এক্স হচ্ছে সলিউবিলিটি প্রথমটা, আর ওয়াই হচ্ছে সলিউবিলিটি পরেরটা। তাহলে এক্স টু দি পাওয়ার নাম্বার অফ ক্যাটায়ন, নাম্বার অফ অ্যানায়ন ইন্টু সলিউবিলিটি টু দি পাওয়ার নাম্বার অফ ক্যাটায়ন প্লাস অ্যানায়ন। ফর এক্সাম্পল ধরো আমি এটা থেকে যদি একটা রিয়েল এক্সাম্পল দিই, MgCl2 যেটা বললাম, Mg2 প্লাস প্লাস 2Cl মাইনাস, তাহলে এই ক্ষেত্রে KSP আমাদের কি হবে, KSP আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা, এই যে কনসেপ্ট শেখালাম সেই অনুযায়ী যদি বলো, তাহলে ইনিশিয়ালি এটা S ছিল, এটা 0 0, তাহলে পরে এটা অফ হয়ে যাবে, এটা কি হবে S আর এটা হবে 2S। তাহলে KSP কি লিখবো, KSP আমরা লিখবো কনসেন্ট্রেশন অফ Mg2 প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ Cl মাইনাস টু দি পাওয়ার 2। Mg2 প্লাস কত, S, এটা কত, ক্লোরিনের 2S তার স্কোয়ার, তাহলে 4S কিউব আসছে KSP। এইভাবেও করতে পারো, আমি যে ফর্মুলা শিখিয়েছি সেইভাবে করতে পারো। এখানে এই রিলেশনগুলো খুব এস্টাবলিশ করতে দেয়, সলিউবিলিটি দিয়ে সলিউবিলিটি প্রোডাক্ট বার করতে দেয়, অথবা সলিউবিলিটি প্রোডাক্ট থেকে সলিউবিলিটি বার করতে দেয়। দেখো এখানে আমি আরো প্র্যাকটিসের জন্য কিছু রেখেছি, যে AgCl যখন ভাঙবে, এক্স মানে কি, নাম্বার অফ ক্যাটায়ন, এক্সটা কি রিপ্রেজেন্ট করছে, নাম্বার অফ ক্যাটায়নকে রিপ্রেজেন্ট করছে, ওয়াইটা কি, নাম্বার অফ অ্যানায়নকে রিপ্রেজেন্ট করছে, নাম্বার অফ অ্যানায়নকে রিপ্রেজেন্ট করছে। তাহলে AgCl যখন ভাঙবে, Ag প্লাস প্লাস Cl মাইনাস, তার মানে একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন। তাহলে আমাদের কি ছিল, এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে এক্স কত, 1 টু দি পাওয়ার 1 ইন্টু 1 টু দি পাওয়ার 1 ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এস টু দি পাওয়ার 1 প্লাস 1, তাহলে কি হবে, এটা 1, এটা আসবে এস স্কোয়ার। এইভাবে তোমরা ডাইরেক্টলিও করতে পারো। পিবিআই টু যখন ভাঙবে কি হবে, PB2 প্লাস প্লাস 2I মাইনাস, এর নিচে কি আছে দেখো 1, এটা দেখেও ভাবতে পারো, কখনো কখনো ভুল হয়ে যায়, কনসেপ্টটা থাকা ভালো, যে PB1 মানে PB2 প্লাস, তার মানে একটা ক্যাটায়ন তৈরি হচ্ছে, আর I2 দুটো অ্যানায়ন তৈরি হচ্ছে, তাহলে 1 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 ইন্টু এস টু দি পাওয়ার 1 প্লাস 2, তাহলে 4S কিউব আসছে। এরকম ভাবে করবো। ক্যালসিয়াম 2 প্লাস, এটা ভাঙলে কটা ক্যাটায়ন পাবে, 3টে পাবে, 3টে নাম্বার অফ ক্যাটায়ন, আর ফসফেট দুটো পাবো, দুটো। তাহলে এখান থেকে আমি বলতে পারি 3 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 2 ইন্টু এস টু দি পাওয়ার 3 প্লাস 2, এটা কত, 9, 27 আর 4, 27 ইন্টু 4 মানে 108 এস টু দি পাওয়ার 5। খুব সিম্পল, খুব সোজা জিনিস কিন্তু। MgBr2 কি হবে, Mg2 প্লাস প্লাস 2Br মাইনাস, তাহলে Mg2 প্লাস কটা নাম্বার অফ ক্যাটায়ন, একটা, আর দুটো হচ্ছে ব্রোমিন, অ্যানায়ন দুটো, তাহলে আবার 1 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 2 এস টু দি পাওয়ার 1 প্লাস 2, তাহলে 4S কিউব। Hg2 প্লাস আর 2Cl মাইনাস, তাহলে একটা ক্যাটায়ন আর দুটো অ্যানায়ন, তো সেক্ষেত্রে আবার সেই 1 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 2 এস টু দি পাওয়ার 1 প্লাস 2, দ্যাট ইজ 4S কিউব। এতগুলো এক্সাম্পলের পরে আশা করি
বুঝতেই পেরে গেছো। এটা একটু স্টার দিয়ে রাখো। এখানে কিন্তু Hg2Cl2 রয়েছে। এটা যখন ভাঙবে, এটা নিচেরটা দেখে ভেবো না যে দুটো H প্লাস হবে। এটা Hg2 2 প্লাস হবে। এটা যখন ভাঙবে, এটা Hg2 2 প্লাস প্লাস 2Cl মাইনাস হবে। এখানে Hg2 2 প্লাস যেটা সেটা এরকম Hg কোয়াড কোভ্যালেন্ট বন্ড করে, এর মাথায় পজিটিভ, এর মাথায় পজিটিভ, এরকম থাকে। 2Hg নয় কিন্তু, হ্যাঁ, এটার ক্ষেত্রে মাথায় রেখো। তাহলে নাম্বার অফ ক্যাটায়ন এখানে একটাই তৈরি হচ্ছে, নাম্বার অফ অ্যানায়ন এখানে দুটো তৈরি হচ্ছে, 2Cl মাইনাস। তাহলে 1 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2 ইন্টু S টু দি পাওয়ার 1 প্লাস 2, 4Sq আমার রিলেশন বেরোবে KSP আর সলিউবিলিটি। সলিউবিলিটি প্রোডাক্ট আর সলিউবিলিটির মধ্যে রিলেশনগুলো বিভিন্ন ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আমি তোমাদের কিভাবে করতে হয় সেটা বোঝালাম। বোঝা গেল শর্টকাটে? নাহলে তোমাকে লিখে ভেঙে করতে হতো। সেরকম না করে একবার যে প্র্যাকটিস করতে করতে এগুলো এসে যাবে। খুবই সোজা জিনিস। এবার নিউমেরিক্যাল করি। ঠিক আছে? সলিউবিলিটি প্রোডাক্টের রিলেশন বুঝেছি। আমাদের এখানে ৩ টে পয়েন্টই পড়তে হয়। তোমাদের আগেও বললাম যে একটা হচ্ছে এটা এই রিলেশন, সেকেন্ড হচ্ছে কমন আয়ন এফেক্ট, থার্ড হচ্ছে প্রেসিপিটেশন কন্ডিশন। ব্যাস, খুবই সোজা। নিউমেরিক্যাল দেখো কি বলছে, এটা 2018 এ এসেছিল নিটে। দ্য সলিউবিলিটি অফ বেরিয়াম সালফেট ইন ওয়াটার ইজ এত। বেরিয়াম সালফেট ওয়াটারে সলিউবিলিটিটা এত। তাহলে দ্য ভ্যালু অফ সলিউবিলিটি প্রোডাক্ট বার করতে বলেছে। তাহলে ভ্যালু অফ সলিউবিলিটি প্রোডাক্ট যদি বার করতে বলে, তাহলে আমি বেরিয়াম সালফেট ভেঙে বেরিয়াম 2 প্লাস প্লাস SO4 2 মাইনাস, SO4 2 মাইনাস, তাহলে এর সলিউবিলিটি প্রোডাক্ট বার করতে বলেছে। তাহলে এটা S, এটা 0 0 এরম ভাবে করে দেখাচ্ছি। তোমরা যেরম ভাবে শেখালাম ওইরকম ভাবেই করো। এটা 0, এটা S, এটা S। তাহলে একটাই ক্যাটায়ন, একটাই অ্যানায়ন যদি হয়, তাহলে KSP কত হবে? KSP হবে S স্কয়ার। তাহলে সলিউবিলিটি দিয়েছে, S এর ভ্যালু দিয়েছে, দেখো সলিউবিলিটি দিয়েছে 2.42 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। আচ্ছা, গ্রাম পার লিটারে দিয়েছে, এটা একটু দেখে নাও। গ্রাম পার লিটার তো আমাদের কনসেন্ট্রেশনের ইউনিট নয়, মোল পার লিটার। তাহলে এটা সলিউবিলিটিটা আমাকে আলাদা করে বার করে নিতে হবে। একটু সলিউবিলিটি ইকুয়ালস টু কি হবে? 2.42 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 গ্রাম পার লিটার। এটা কি দিয়েছে? ওয়েট দিয়েছে, ওয়েটের রেসপেক্টে দিয়েছে। তাহলে মলিকুলার ওয়েট দিয়ে ডিভাইড করতে হবে। দেওয়া আছে 233 গ্রাম পার মোল। তাহলে দেখো গ্রাম গ্রাম কেটে যাচ্ছে, মোল ইনভার্স ওপরে গেলে মোল পার লিটার, যেটা আমাদের ইউনিট দরকার। এটা সলিউবিলিটি করলে আসবে 1.04 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5, 1.04 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 মোলারিটি। তাহলে এবার তাহলে KSP ইকুয়ালস টু আমরা জানি A স্কোয়ার 1.04 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 এর স্কোয়ার করলে এটা আসবে 1.08 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইউনিট যদি বলো মোলারিটি স্কোয়ার। তাহলে কোন অপশনের সাথে আসছে দেখো? 10 টু দি পাওয়ার মাইনাস 10, অপশন A ইজ কারেক্ট। খুব সোজা, এখানে খালি ইউনিটটা মাথায় রাখতে হবে। এইগুলো করলেই তো আমাদের এক্সপিরিয়েন্স বাড়বে যে কোথায় কিরকম ভাবে কোশ্চেন করছে। জাস্ট থিওরি পড়লাম আর সব পারলাম তা তো নয়। সেই জন্যই তো কোশ্চেন অ্যান্সার আমরা ডিসকাস করছি, যাতে যেসব জায়গাগুলো একটু এদিক ওদিক করা আছে সেগুলোও তোমাদের এক্সপিরিয়েন্স হয়ে যাক, যাতে পরীক্ষার সময় ব্যাড এক্সপিরিয়েন্স না হয়। নেক্সট কোশ্চেন দেখো, বলছে কনসেন্ট্রেশন অফ Ag প্লাস আয়ন ইন এ স্যাচুরেটেড সলিউশন অফ Ag2C2O4, C2O4 2 মাইনাস মানে কি? অক্সালেট আয়ন ইজ এত। The concentration of Ag plus ion in a saturated solution of this solubility product বার করতে বলেছে। কনসেন্ট্রেশন দিয়েছে, তাহলে Ag2 C2O4 যদি ভাঙে, তাহলে 2 Ag প্লাস হয় প্লাস C2O4 2 মাইনাস হয়। The concentration of Ag প্লাস দিয়েছে, কনসেন্ট্রেশন অফ Ag প্লাস কত দিয়েছে? কনসেন্ট্রেশন অফ Ag plus equals to 2.2 into 10 to the power minus 4 মোল পার লিটার দিয়েছে। তাহলে কনসেন্ট্রেশন অফ C2O4 2 মাইনাস এটা কত হবে বলো? এটা 2 তৈরি হলে এটা 1 তৈরি হয়, তাহলে এটা যা দিয়েছে এটা তার হাফ হবে। তাহলে 2.2 into 10 to the power minus 4 divided by 2, 1.1
ইন্টু 10 টু দি পাওয়ার -4 মোলার হবে, মোল পার লিটার হবে। এইবার আমরা এখান থেকে কেএসপি বার করব। কেএসপি আমরা এখান থেকে ডাইরেক্ট বলতে পারি কটা ক্যাটায়ন হচ্ছে, দুটো, একটা অ্যানায়ন রয়েছে, তাহলে 2 টু দি পাওয়ার 2, 1 টু দি পাওয়ার 1 ইন্টু সলিবিলিটি টু দি পাওয়ার 2 প্লাস 1, দ্যাট ইজ 4 এস কিউব আসছে, 4 ইন্টু, আচ্ছা এর কনসেন্ট্রেশন কত ছিল? আচ্ছা এইভাবে না করে আমি ডাইরেক্ট তোমাদের দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। কেএসপি ইকুয়াল টু কি লিখবো? কনসেন্ট্রেশন অফ এজি প্লাস এ স্কোয়ার ইন্টু কনসেন্ট্রেশন অফ C2O4 2 মাইনাস কনসেন্ট্রেশন অফ এজি প্লাস কত ছিল? 2.2 ইন্টু 10 টু দি পাওয়ার -4 তার স্কোয়ার ইন্টু C2O4 এর কত ছিল? 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার -4। এটা করলে আসবে 5.378 into 10 to the power -10 to the power -12, 2.2 into 1.1, হ্যাঁ 5.3 এর কাছাকাছি আসবে, 10 to the power -8, 12, 10 to the -12, 5.3, অপশন সি ইজ কারেক্ট। এটা আবার কি শিখলাম? কনসেন্ট্রেশনটা অ্যাডজাস্ট করা শিখলাম। এখানে দুটো তৈরি হয়েছে, এখানে একটা তৈরি হয়েছে, এর কনসেন্ট্রেশন দিয়েছে মানে পুরোটা, এটা যদি ধরি তাহলে এটা তার হাফ হবে। নেক্সট দেখো 2012 এর প্রবলেম। pH of saturated solution of barium hydroxide is 12. The value of solubility product. pH of saturated solution of barium hydroxide is 12. আচ্ছা barium hydroxide এটা যদি ভাঙে barium 2 plus 2 OH minus, যার pH যদি 12 হয়, তাহলে OH minus আয়ন কনসেন্ট্রেশন কত? pH equals to 12, তাহলে POH equals to 14 minus 12, that is 2, তাহলে OH minus আয়ন কনসেন্ট্রেশন, POH যদি 2 হয়, OH minus আয়ন কনসেন্ট্রেশন কত হবে? 10 to the power -2, OH minus আয়ন কনসেন্ট্রেশন কত হবে? 10 to the power -2। তাহলে এখানে এক তো করতে পারো যে 2 into 10 to the power -2 করো, আর বেরিয়াম 2 প্লাসের জায়গায় 10 to the power -2 করো, অথবা এটা যদি 10 to the power -2 রাখো পুরোটা, বেরিয়াম 2 প্লাস হবে 10 to the power -2 ডিভাইডেড বাই 2। করো না, ট্রাই করো, প্রবলেমটা কি আসছে দেখো, অ্যান্সার কি আসছে, এটা করেই দিল। না সলিবিলিটি বার করতে বলেছে তো, দেখো এরকম ভাবে ভাবো না, এরকম ভাবে ভাবো যে এটা যদি এস হয়, এটা 0, এটা 0, এটা যখন নেই, এটা এস, এটা 2s, তাহলে 2s টাই, দেয়ারফর এখানে বলতে পারি 2s ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার -2, তাহলে সলিবিলিটি কত হবে? 10 টু দি পাওয়ার -2/2, এরকম ভাবে করতে পারো, বা এটাকেও ডিভাইড করে নিতে পারো। এত হলো সলিবিলিটি, এটা হলো। তাহলে এবার কেএসপি বার করো, এটা থেকে আমি বলতে পারি যে কেএসপি ইকুয়ালস টু concentration of barium 2 plus into concentration of OH minus to the power 2, barium 2 plus এর যদি S হয়, আর এখানে কত? 2s, তার স্কোয়ার, তাহলে কি আসবে? 4 s কিউব। এরকম ভাবে ভ্যালু বসিয়ে দাও, তাহলে 4 ইন্টু 10 to the power -2 ডিভাইডেড বাই 2 তার কিউব, তাহলে 4 ইন্টু 10 to the power -6 divided by 8, 2, 0.5 into 10 to the power -6, তাহলে 5 into 10 to the power -7 হবে। এটাকে লিখতে পারি 5 into 10 to the power -7, 5 into 10 to the power -7, অপশন বি ইজ কারেক্ট। সোজা না? পিএইচ এর থেকে অনেক সোজা প্রবলেম। The solubility product for a salt of the type AB is 4 into 10 to the power -8. What is the molarity of the standard solution? কনসেন্ট্রেশনই চেঞ্জ করতে বলেছে, সলিবিলিটিটা সল্টের বলেছে এত,
হোয়াট ইজ দ্য মোলারিটি। তাহলে দেখো এ বি সল্ট যদি ডিসোসিয়েট করে এ প্লাস প্লাস বি মাইনাস হবে, এ বি সল্ট যদি ডিসোসিয়েট করে তাহলে এ প্লাস প্লাস বি মাইনাস হবে। তাহলে এখানে 1 করেই হচ্ছে। তাহলে এখানে সলিউবিলিটি প্রোডাক্ট দিয়েছে। তাহলে কেএসপি এখানে কত হবে? এস ইন্টু এস, তার মানে এ স্কোয়ার, যার ভ্যালু দিয়েছে এটা। তো সেখান থেকে কনসেন্ট্রেশন বার করে নিতে হবে। এখানে 1 করে রয়েছে। তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু 10⁻⁻8। তাহলে এস ইকুয়ালস টু 4 ইন্টু 10⁻⁻8 স্কোয়ার রুট, এটা 2 ইন্টু 10⁻⁻4 আসবে অ্যান্সার। 2 ইন্টু 10⁻⁻4। কি সোজা দেখো, নিট 2020 প্রবলেম, কত সোজা। এটাই 4 মার্কস পেয়ে যাবে তুমি এটা করলে। নেক্সট, তাহলে সলিউবিলিটি প্রোডাক্টের মধ্যে ডাইরেক্ট রিলেশন বার করাও শিখলাম। কি ধরনের নিউমেরিক্যাল এসেছে প্রিভিয়াস ইয়ার্সগুলোতে, সেগুলো সম্বন্ধে আইডিয়া পেলাম। এবার নেক্সট আর একটা পয়েন্ট আছে এখানে, সেটা হচ্ছে যে কমন আয়ন এফেক্ট। সলিউবিলিটির ওপর কমন আয়ন যদি এসে যায় কিছু, তার কি এফেক্ট হবে। দেখো, সলিউবিলিটি নর্মালি কি হয়, সলিউবিলিটি ডিক্রিজ হয় কমন আয়ন থাকলে। ব্যাপারটা কেন হয়? ফর এক্সাম্পল ধরো একটা সলিউশন রয়েছে AgCl সলিড, এটা ভাঙলে কি হবে, Ag প্লাস অ্যাকোয়াস Cl মাইনাস অ্যাকোয়াস, ধরো সেটা কেএসপি দেওয়া থাকবে তোমার, কেএসপি ভ্যালু 10⁻⁻10। এই AgCl সলিউশনের মধ্যে আমি যদি বাইরে থেকে একটা স্ট্রং ইলেকট্রোলাইট অ্যাড করি, যার মধ্যে কমন আয়ন রয়েছে, তাহলে কি হবে? এর মধ্যে কমন আয়ন আসার পরে তাহলে এখানে AgCl এর Cl মাইনাস তো আগে থেকেই ছিল, তার সাথে ক্লোরিনের Cl মাইনাস আসলো। আর ক্লোরিন, তার মানে কি, ক্লোরিনের কনসেন্ট্রেশন অফ Cl মাইনাস ইনক্রিজ করলো। কনসেন্ট্রেশন অফ Cl মাইনাস যদি ইনক্রিজ করে, তাহলে প্রোডাক্ট কনসেন্ট্রেশন ইনক্রিজ করছে। সিস্টেমটা ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করার জন্য কোন দিকে যাবে? তাহলে এটা কনসেন্ট্রেশন বাড়ছে, তাহলে এটাকে কমাতে হবে। কমাতে গেলে কনজিউম করতে হবে। লাসাতিলের প্রিন্সিপাল অনুযায়ী ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে। আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হলে কি হবে, অ্যাকোয়াস থেকে সলিডের দিকে আসছে, তার মানে কি, সলিউবিলিটি ডিক্রিজ করে যাবে। এই হচ্ছে কনসেপ্ট। তাহলে কি বললাম, যে একটা স্পেয়ারিংলি সলিউবল সল্ট রয়েছে, তার মধ্যে একটা স্ট্রং ইলেকট্রোলাইট অ্যাড করা হলো, যেখানে কমন আয়ন আছে। সে ক্যাটায়নের রেসপেক্টে হতে পারে, অ্যানায়নের রেসপেক্টে হতে পারে। যদি কমন আয়ন হয় তাহলে কি হবে, সে প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়িয়ে দিচ্ছে। প্রোডাক্টের কনসেন্ট্রেশন যদি বাড়ানো হয়, তাহলে লাসাতিলের প্রিন্সিপাল অনুযায়ী কি হবে, যেটা বাড়বে তার উল্টোটা আমাদের করতে হয়। তাহলে প্রোডাক্টের কনসেন্ট্রেশন কমাতে হবে। কমাতে গেলে কি করতে হবে, বেশি করে কনজিউম করতে হবে, তার মানে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা ফেভার্ড হবে। ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন যদি ফেভার্ড হয়, তাহলে প্রোডাক্ট থেকে অ্যাকোয়াস থেকে সলিডের দিকে যাচ্ছে, তাহলে সলিউবিলিটি কমে যাবে সিস্টেমে। AgCl এর সলিউবিলিটিটা কমে যাবে। AgCl যত অ্যাকোয়াসে যাবে তত সলিউবল হবে, সলিউবিলিটি তার বাড়বে। আর যদি ব্যাকওয়ার্ডে এসে সলিড ফর্ম করে, তাহলে প্রেসিপিটেড অবস্থায় থাকবে। তাহলে সে ওয়াটারের সাথে মিশতে পারছে না, বা সলিউশনে যেতে পারছে না, তাহলে তার সলিউবিলিটি কি হচ্ছে, ডিক্রিজ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে ধরো ইনিশিয়ালি এর সলিউবিলিটি আমি ধরছি, ইনিশিয়ালি এস ছিল, এটা 0 পরে হয়েছে এটার এস, এটার সলিউবিলিটি এস। ইনিশিয়ালি Cl মাইনাসের সলিউবিলিটি এস ছিল। যখন বাইরে থেকে NaCl অ্যাড করা হলো, আমি ধরো বললাম 0.1 মোলার NaCl অ্যাড করেছে। এবার নিউমেরিক্যালের ভ্যালুর রেসপেক্টে দেখো, যে 0.1 মোলার NaCl অ্যাড করেছে। তাহলে 0.1 মোলার NaCl অ্যাড করেছে, মানে 0.1 মোলার Na প্লাস তৈরি হয়েছে, 0.1 মোলার Cl মাইনাস তৈরি হয়েছে। তাহলে 0.1 মোলার যদি Cl মাইনাস তৈরি হয়, তাহলে এখন Cl মাইনাস আয়নের কনসেন্ট্রেশন কত আফটার অ্যাডিং NaCl ফ্রম আউটসাইড? 0.1 মোলার যদি বাইরে থেকে অ্যাড করা হয়, তাহলে কমন কে হচ্ছে Cl মাইনাস। তাহলে Cl মাইনাসের কনসেন্ট্রেশনটা কি হবে, অ্যাড হয়ে যাবে। আগে ছিল S, এখন হবে কি, S প্লাস 0.1, এইটা হবে সলিউবিলিটি। এইবার এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, সেটা হলো, ভালো করে মন দিয়ে শোনো, যখন এটা প্লাস করছি, তারপর তো আমাদের সলিউবিলিটি প্রোডাক্ট বার করতে হবে, আমরা নিউমেরিক্যাল করব। যখন আমরা এটা প্লাস করছি, তখন দেখো 0.1 মানে কি, 10⁻⁻1। আর সলিউবিলিটি কত ছিল, সলিউবিলিটি 10⁻⁻10, কেএসপি ছিল 10⁻⁻10, 10⁵ এর মতন সলিউবিলিটি ছিল। খেয়াল করে দেখো, এটা এ স্কোয়ার হবে, তাহলে কেএসপি ইকুয়ালস টু এত,
10 to the minus 10 equals to a square, তাহলে s equals to কত 10 to the power minus 5, 10 to the power minus 5 এর রেসপেক্টে 10 to the power minus 1 অনেক বড় কোয়ান্টিটি। ফলে সেক্ষেত্রে সেই কারণে যখনই কমন আয়ন আসবে তার রেসপেক্টিভ যে স্পেয়ারিংলি সলিউবল সল্ট হবে সেটাকে আমরা নেগলেক্ট করে দেবো, তার সলিউবিলিটিটাকে নেগলেক্ট করে দেবো, কারণ অনেকটা বাইরে থেকে যখন কোনো স্ট্রং ইলেকট্রোলাইট আসছে তার তো কনসেন্ট্রেশন ভালোই হবে, আর যেটা স্পেয়ারিংলি সলিউবল সল্ট মানে পার্শিয়ালি সলিউবল হচ্ছে তাদের কনসেন্ট্রেশন অনেক অনেক কম থাকে। দেখো কেএসপি কত আছে 10 to the power minus 10, সলিউবিলিটি 10 to the power minus 5, 10 to the power minus 5 মানে 0.00001, তাই তো? ফলে সেক্ষেত্রে অনেকটা কম হয়, তার রেসপেক্টে আমরা 0.1 যেটা যে কনসেন্ট্রেশনে দিচ্ছি বা 0.01 হলেও আমরা এটাকে এর রেসপেক্টে নেগলেক্ট করতে পারি। যখন নিউমেরিক্যাল করবো আমরা সেটা করে দেখবো। আসলে দেখো আমি নিউমেরিক্যাল করাচ্ছি, তাহলে বুঝতে পারবে যে নিউমেরিক্যালি কি করে ভ্যালুগুলো ডিক্রিজ করছে কমন আয়ন এফেক্টের জন্য। থিওরিটিক্যালি তো বুঝলে, এটা ক্লিয়ার তো? থিওরিটিক্যালি বুঝলে যে কমন আয়ন থাকার জন্য প্রোডাক্ট সাইডের কনসেন্ট্রেশন বাড়ছে, তাহলে কি হবে রিঅ্যাকশন ইকুইলিব্রিয়ামে থাকার জন্য আবার ব্যাকে আসবে, মানে কনজিউম প্রোডাক্ট কনসেন্ট্রেশন কমাতে হবে। প্রোডাক্ট কনসেন্ট্রেশন কখন কমবে? যখন প্রোডাক্ট কনজিউম হবে হয়ে রিঅ্যাক্ট্যান্টে যাবে, তাহলে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা ফেভার্ড হবে, তখন ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা ফেভার্ড হবে। তাহলে সলিউবিলিটি কি হবে? আর সলিউবিলিটি AgCl এর সলিউবিলিটি ডিক্রিজ করে যাবে। ঠিক আছে, তাহলে সলিউবিলিটি প্রোডাক্ট ব্যাপারটা পুরো ওই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মতো। সলিউবিলিটি প্রোডাক্ট আমরা কিন্তু ইকুইলিব্রিয়ামেই মেজার করি, সলিউবিলিটি প্রোডাক্ট আমরা ইকুইলিব্রিয়ামেই মেজার করি, তাই টু দি পাওয়ার টার্মগুলো কোএফিসিয়েন্টগুলো টু দি পাওয়ারে চলে যাচ্ছে। দেখো আমি নিউমেরিক্যাল করাচ্ছি, একটাই কন্ডিশন থাকবে, এখানে 4টে কেস আমি করাবো, এখানে 2টো রয়েছে, পরের পেজে 2টো রয়েছে। কি করে সলিউবিলিটিটা আমরা ক্যালকুলেট করব? AgCl এর কেএসপি দেওয়া রয়েছে। তাহলে ইন ওয়াটার, প্রথম বলেছে ইন ওয়াটার। ইন ওয়াটার যদি বলে তাহলে আমি কি বলবো? ওয়াটারের ক্ষেত্রে Ag নর্মাল কন্ডিশন, কোনো কমন আয়ন টায়ন কিছু নেই, তাহলে AgCl থেকে Ag প্লাস Cl মাইনাস, দুটো অ্যাকোয়াস, এটা কিন্তু সলিড, এটা অ্যাকোয়াস, এটাও অ্যাকোয়াস হলো। তাহলে এখানে সলিউবিলিটি কি হবে? KSP ইকুয়ালস টু, আমি বলতে পারি সলিউবিলিটি স্কোয়ার, আর লিখছি না, এটা এস, এটা এস, সলিউবিলিটি স্কোয়ার। তাহলে কে সলিউবিলিটি দেয়ারফর সলিউবিলিটি ইকুয়ালস টু কি হবে? রুট ওভার কেএসপি কত দিয়েছে? 10 to the power minus 10, তাহলে সলিউবিলিটি দাঁড়াচ্ছে ইন ওয়াটারে কত? 10 to the power minus 5 মোলার। সলিউবিলিটি দাঁড়াচ্ছে 10 to the power minus 5 মোলার। তাহলে ওয়াটারের সলিউবিলিটিটাকে ধরো আমি ধরছি, পরে কম্পারিজনের জন্য আমাদের সুবিধা হবে। আচ্ছা এটা থাক, তারপরে আমি আসছি পরে। সলিউবিলিটি এটা। দেন সেকেন্ড কি বলেছে দেখো, তাহলে এখানে কোনো কমন আয়ন ছিল না, নর্মাল কন্ডিশনে আমরা করলাম। পরেরটা শেখার, তারপরে কি করা বলেছে? বলছে ইন 0.1 মোলার NaCl 0.1 মোলার অ্যাড করা হয়েছে। তাহলে AgCl তো যেরকম ভাঙছিল সেরকমই ভাঙবে, Ag প্লাস Cl মাইনাস, এর সলিউবিলিটি S, এর সলিউবিলিটি S। এবার NaCl যখন বাইরে থেকে অ্যাড করা হচ্ছে, Na প্লাস Cl মাইনাস, NaCl এর কনসেন্ট্রেশন কত? 0.1 বলেছে, 0.1 মোলার, তাহলে 1:1, এটাও 0.1 হবে, ক্লোরিনেরও 0.1 হবে। যদি দুটো হতো তাহলে 0.2 হতো, কিন্তু যদি দুটো আয়ন তৈরি করতো তাহলে 2 × 0.1 করতে হতো। তাহলে Cl মাইনাসের কনসেন্ট্রেশন আফটার অ্যাডিং NaCl, এখন আর S নেই, এখন S প্লাস 0.1 হচ্ছে। যখনই এটা হচ্ছে এর রেসপেক্টে আমরা এটাকে নেগলেক্ট করতে পারি, করলে KSPর ভ্যালু কি আসবে? KSP আমরা কি বলতে পারি? S ইন্টু S প্লাস 0.1, এটাকে নেগলেক্ট করলে S ইন্টু 0.1, তাহলে S ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে? KSP বাই 0.1। KSP কত ছিল? 10 to the power minus 10 বাই 10 to the power minus 1, এটা কত আসছে? 10 to the power minus 9 মোলার। তাহলে দেখো ইন প্রেজেন্স অফ ওয়াটার, যেটা সবসময় ইন জেনারেল আমরা করি, তাহলে সলিউবিলিটি ইন প্রেজেন্স অফ ওয়াটার কত ছিল? 10 to the power minus 5, আর ইন প্রেজেন্স অফ NaCl সেই AgCl এরই সলিউবিলিটি কত দাঁড়ালো? 10 to the power minus 9। তার মানে সলিউবিলিটি 10 to the power minus 9 থেকে 5 থেকে কমে 10 to the power minus 9 এসে দাঁড়ালো। তাহলে ইন প্রেজেন্স অফ ওয়াটার যা ছিল,
ইন প্রেজেন্স অফ NaCl, ইন প্রেজেন্স অফ কমন আয়ন, সলিবিলিটি কি হলো? ডিক্রিজ করে গেল। নিউমেরিক্যালি আমরা প্রুভ করলাম। এটার জন্য বলছি ইনিশিয়ালি এটার ধরো S0 ধরছি, এটার S0, তাহলে এটার S1 ধরবো, এটার S1 ধরবো, তাহলে S1 কত বের হলো? S1 আর S0 এর মধ্যে যদি কম্পারিজন করো তাহলে আমি বলতে পারি S0 গ্রেটার দেন S1, সলিবিলিটি ইন প্রেজেন্স অফ কমন আয়ন ডিক্রিজ করে গেল। নেক্সট আরো দুটো দেখো, বলছে ইন 0.01 মোলার AgNO3, তাহলে কি হবে? আবার করছি বোঝার সুবিধার জন্য তোমাদের, বারবার আমি করলে দেখতে দেখতে তোমাদেরও হয়ে যাবে। AgCl ভেঙে Ag প্লাস প্লাস Cl মাইনাস, ভালো কথা, এটা 0, এটা S, এটা S। এবার কি অ্যাড করা হয়েছে? এবার অ্যাড করা হয়েছে 0.01 মোলার AgNO3, তাহলে AgNO3 ভাঙলে কি হবে? Ag প্লাস প্লাস NO3 মাইনাস, কত দিয়েছে? 0.01, তাহলে এটাও Ag প্লাস 0.01, NO3ও 0.01, তাহলে Ag প্লাস, এখানে দেখো ক্যাটায়নের কমন আয়ন হচ্ছে প্লাস, প্লাস দিইনি, প্লাস এখানে দেখো ক্যাটায়নের কমন আয়ন হচ্ছে, ক্লোরিন কিন্তু কমন আয়ন নেই, কিন্তু Ag প্লাস এর কমন আয়ন হচ্ছে, তাহলে Ag প্লাস এর জায়গায় আমি বলতে পারি প্লাস 0.01, তাহলে এটা আবার 10⁻², আর এটা 10⁻5 ছিল, নেগলেক্ট এখানেও করতে পারবো আমরা। তাহলে KSP আমরা কি লিখতে পারি? কনসেন্ট্রেট S প্লাস 0.01 ইন্টু S স্কোয়ার ছিল, যেটা এরকম হলো। এবার এটাকে নেগলেক্ট করলে এটা কি সলিবিলিটি কি আসবে? 10⁻10 ডিভাইডেড বাই 0.01, 10⁻², তাহলে 10⁻8 হয়ে যাচ্ছে এত মোলার। তাহলে এখানেও Ag প্লাস এর কমন আয়নের জন্য 10⁻5 থেকে 10⁻8 হলো, আর ওখানে 10⁻9 হয়েছে, তার মানে কমলো, 10⁻5 থেকে 10⁻8 হচ্ছে, অথবা 9 হচ্ছে ক্যাটায়ন বা অ্যানায়নের সলিবিলিটির কমন আয়নের জন্য। নেক্সট এটা দেখো, যে এখানে আমরা কি বলবো? 0.1 মোলার ক্যালসিয়াম ক্লোরাইড অ্যাড করা হয়েছে, তাহলে এটা AgCl থেকে Ag প্লাস প্লাস Cl মাইনাস, এটা আছে S, এটা আছে S। এবার ক্যালসিয়াম ক্লোরাইড যখন ভাঙছে, ক্যালসিয়াম 2 প্লাস প্লাস 2Cl মাইনাস, এটা কত রয়েছে? 0.1 মোলার ক্যালসিয়াম ক্লোরাইড, 0.1 এটা হলে ক্যালসিয়াম 2 প্লাস 0.1, এটা কি হবে? 2 ইন্টু 0.1, 2 ইন্টু 0.1, 0.2, তার মানে এর সাথে প্লাস 0.2 করতে হবে আমাকে, তাহলে এখানে KSP ইকুয়ালস টু S ইন্টু S প্লাস 0.2, এটাকে নেগলেক্ট করবো, চলে আসবে S ইন্টু 0.2, তাহলে সলিবিলিটি ইকুয়ালস টু 10⁻2 বাই 0.2, 1/5, এটা 2/10, কত দাঁড়াচ্ছে? কমন আয়নের জন্য এটা 0.2 ইন্টু 2/10, 1/5, 5 ইন্টু 10⁻−10, 5 ইন্টু 10⁻10, তাহলে দেখো ওয়াটারে কি ছিল? 10⁻5, এখানে এসে দেখো আরো যখন কমন আয়ন ক্লোরিনের শুধু 0.1 ছিল, তখন কি ছিল? 10⁻9 এসেছিল। দেখো যখন প্রথমটা করেছিলাম ক্লোরিনের 0.1 মোলার ক্লোরিনের যখন কমন আয়ন ছিল, তখন কত আসলে 10⁻9। এখন কি হচ্ছে? এটা আমি কেন করালাম? এখানে দুটো ক্লোরিন আছে, তাহলে কনসেন্ট্রেশন আরো বেড়ে যাচ্ছে ক্লোরিনের, ফলে সলিবিলিটি আরো ডিক্রিজ করে যাচ্ছে, 10⁻9 থেকে 10⁻10 এর চলে এসছে, অর্ডারে চলে এসছে। তাহলে বোঝা গেল যে
আমি তো জেনারেল প্রবলেম দিই যাতে তোমরা বুঝতে পারো, সেগুলোকেই চুজ করে আমি এগুলোকে সেট আপ করেছি, যে যাতে কমন আয়নের জন্য ডিক্রিজ করে যাচ্ছে। সেটা আমি ৩ টে কেস নিয়েছি। একটা নরমাল ওয়াটারে নিয়েছি, সেটা তো কমন আয়ন নেই। তারপরে আমি কি নিয়েছিলাম অ্যানায়নের কমন আয়ন, সি তে কি নিয়েছিলাম ক্যাটায়নের কমন আয়ন, আর লাস্ট পার্টে কি নিয়েছিলাম অ্যানায়নের কমন আয়ন, কিন্তু যেখানে নাম্বার অফ অ্যানায়ন বেশি তৈরি হচ্ছে। এছাড়া আর কি হতে পারে? আরেকটা হতে পারে যেখানে নাম্বার অফ ক্যাটায়ন বেশি তৈরি হচ্ছে। ব্যাপারটা একই, তখন এখানে তুমি এর সাথে S প্লাস তার যা কনসেন্ট্রেশন হবে সেটা করে নেবে। এখান থেকে একটা পার্ট, একটা নিউমেরিক্যাল করো তোমরা। কি বলছে? দ্য মোলার সলিউবিলিটি অফ ক্যালসিয়াম ফ্লুরাইড KSP দেওয়া আছে ইন 0.1 মোলার সলিউশন অফ NaF। NaF স্ট্রং ইলেকট্রোলাইট, ক্যালসিয়াম ফ্লুরাইডের ক্ষেত্রে সলিউবিলিটিটা কি দাঁড়াবে সেটা বার করতে বলেছে। সলিউবিলিটি 0.1 মোলার সলিউবিলিটি অফ ক্যালসিয়াম ফ্লুরাইড or solution of NaF, সলিউবিলিটিটা ক্যালসিয়াম ফ্লুরাইডের কত সেটা বার করতে বলেছে। তাহলে ক্যালসিয়াম ফ্লুরাইড এটা যদি ভাঙে ক্যালসিয়াম 2 প্লাস 2F মাইনাস, আর উল্টো দিকে আমি যদি বলি এখানে NaF দেওয়া হয়েছে, NaF যখন ভাঙবে Na প্লাস F মাইনাস, NaF কত 0.1, তাহলে Na প্লাস 0.1, এটাও 0.1, তাহলে এটার S, এটা 0, এটা 0, এটা নেই, এটা S, এটা 2S ইন প্রেজেন্স অফ NaF। তাহলে এটা কি হবে? ফ্লুরাইডের F মাইনাসের কমন আয়ন হচ্ছে, F মাইনাসের কমন আয়নের জন্য কত আসছে? প্লাস 0.1 চলে আসছে। তাহলে আমরা 2 থাকুক, থাকুক, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে তো আরো কমে যায়। তাহলে এটাকে তখন আমরা নেগলেক্ট করতে পারি। তাহলে KSP ইকুয়ালস টু S ইন্টু 2S প্লাস 0.1, এটাকে নেগলেক্ট করবো। তাহলে সলিউবিলিটি ইকুয়ালস টু দাঁড়াবে KSP ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার মাইনাস 1। KSP কত দিয়েছে? 5.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার মাইনাস 1 কত হবে? এটা উপরে উঠে গেলে 10 টু দি পাওয়ার প্লাস 1, তাহলে 5.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10। এইভাবে করতে পারি আমরা। আগের প্রবলেমেরই আর একটা করালাম, যাতে তোমাদের কনফিডেন্স থাকে যে পরীক্ষায় কোশ্চেন এলে কিরকম ভাবে আসবে। তাহলে ক্লিয়ার হলো কমন আয়নের জন্য কি এফেক্ট দেখায় সলিউবিলিটিতে, সেটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এটাও খুব সোজা, নেগলেক্ট হয়ে যাচ্ছে, ফলে বড় ক্যালকুলেশন আমাদের এখানে করতে হচ্ছে না। নেক্সট দেখো, নেক্সট পয়েন্ট অ্যান্ড লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার এবং সেখান থেকে প্রেসিপিটেশন কন্ডিশন, কখন প্রেসিপিটেশন হবে সেটা হচ্ছে। দেখো বলছে যে আয়নিক প্রোডাক্ট কি? আয়নিক প্রোডাক্ট হচ্ছে যে কোনো সময়, নট অ্যাট ইকুইলিব্রিয়াম, অ্যাট এনি টাইম প্রোডাক্ট কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই রিঅ্যাক্ট্যান্ট কনসেন্ট্রেশন। মানে ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা এর আগে যেটা করলাম যে সলিউবিলিটি প্রোডাক্ট কার সাথে রিলেটেড? একদম সেম টু সেম ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মতো। এটা একটা অ্যাট ইকুইলিব্রিয়াম সেটাকে ডিফাইন করা হচ্ছে। আর আয়নিক প্রোডাক্ট কি? আয়নিক প্রোডাক্ট হচ্ছে কিউসির মতন। রিঅ্যাকশন কোয়েশ্চেন মনে আছে? অ্যাট এনি টাইম ডিউরিং দ্য প্রোগ্রেস অফ রিঅ্যাকশন ওই কনসেন্ট্রেশন দুটোর প্রোডাক্ট টু দি পাওয়ার স্টোচিওমেট্রিক কোএফিসিয়েন্টের ভ্যালু কত? সেটাকে আমরা বলছি আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। কি? সিম্পল, ইট ইজ দ্য প্রোডাক্ট অফ মোলার কনসেন্ট্রেশন অফ আয়ন অর অফ সল্ট ইন এ solution raised to their stoichiometric coefficient at any moment of time. At any moment of time. For example, ধরো যে when t equals to 0, এই একটা রিঅ্যাকশন রয়েছে, when t equals to 0, ধরো এটা কি বলবো, ধরো s রয়েছে, এটা 0 0, at t equals to any time t1 ধরো, এখানে এটা দাঁড়ালো যে এটা x, এটা x, প্রোডাক্ট নিয়ে আমাদের দরকার। at t equals to t2 তে এটা y, এটা y, এক্স ওয়াই আবার ভেবে নিও না যে ওই নাম্বার অফ ক্যাটন না, এমনি জেনারেল এই ভ্যালু আসছে। আর টি ইকুয়ালস টু টি ইকুইলিব্রিয়াম, তখন এটা এস, এটা এস হবে। ক্লিয়ার? তাহলে যে কোনো সময় আমরা আয়নিক প্রোডাক্ট যখন বার করবো, এটাকে আমরা KIP বলি। KIP কি হবে? কনসেন্ট্রেশন অফ A প্লাস টু দি পাওয়ার 1, কনসেন্ট্রেশন অফ B প্লাস টু দি পাওয়ার 1 অ্যাট এনি টাইম ডিউরিং দ্য প্রোগ্রেস অফ দ্য রিঅ্যাকশন। এইটা মনে রাখবো, এই দুটো সাথে রিলেট করে নেবে। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মানে হচ্ছে
সলিবিলিটি প্রোডাক্ট আর আয়নিক প্রোডাক্ট বলতে বোঝাচ্ছে কিউসির কথা বা রিয়াকশন কোশিয়েন্টের কথা। তাহলে এখানে অ্যাট এনি টাইম যদি বলে এই পার্টিকুলার সময় কে আইপি কত, x টু দি পাওয়ার 1 ইন্টু x টু দি পাওয়ার 1, এখানে কে আইপি কত, y টু দি পাওয়ার 1 ইন্টু y টু দি পাওয়ার 1। আর ইকুইলিব্রিয়াম যখন, তখন আর আইপি বলবো না, তখন কে এসপি হবে, তখন কি হবে এস টু দি পাওয়ার 1। এইটা হচ্ছে ব্যাপার। এবার এখান থেকে কন্ডিশন আসে, আমরা যে কোনো সময় তোমাদের সলিবিলিটি প্রোডাক্ট বলে দেবে, বলে দিয়ে আর কনসেন্ট্রেশন বার করে আয়নিক প্রোডাক্ট তোমাদের বার করতে হবে, করে তাদের মধ্যে কম্পারিজন করে তিনটে জিনিস আসে। সেটা হলো যে কেস 1, কেস 2, কেস 3 আমরা করছি, যে এখানে কেএসপি তোমাদের গিভেন থাকবে আর কে আইপি তোমাদের বার করতে হবে, কে আইপি বার করতে হবে। ঠিক আছে, যদি কখনো দেখো যে কেএসপি ইকুয়ালস টু কে আইপি হয়ে গেছে, তার মানে সেটাকে আমরা বলবো স্যাচুরেটেড সলিউশন, সেটাকে আমরা বলবো স্যাচুরেটেড সলিউশন। স্যাচুরেটেড সলিউশন মানে কি, আর সল্ট ডিজলভ হবে না, সলিউবেল হবে না, যতটা হওয়ার ততটা হয়ে গেছে। ধরো আমি বলছি তোমাদের, আমি 1.5 ঘন্টা পড়ানোর কথা, আমি 1.5 ঘন্টাই পড়িয়েছি, এরপরে না তোমরা চাইছো, না তোমরা নিতে পারবে না, তাহলে কি হচ্ছে, তোমরা স্যাচুরেটেড হয়ে গেছে তোমাদের মাথা, 1.5 ঘন্টার পরে ছাড়া আর নেওয়া যায় না। সেটা হচ্ছে তখন কি, সেটাকে আমরা বলি স্যাচুরেটেড কন্ডিশন। যে কেএসপি যখন আইপির সমান হবে, কে আইপির সমান হবে, আইপি ফর আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। কেএসপি যদি গ্রেটার দেন আইপি হয়, তখন আমরা বলবো কি, আনস্যাচুরেটেড সলিউশন। আনস্যাচুরেটেড মানে, আচ্ছা আনস্যাচুরেটেড মানে তখনও স্যাচুরেটেড হয়নি, আনস্যাচুরেটেড সলিউশন। আনস্যাচুরেটেড সলিউশন মানে কি, তোমাদের 1.5 ঘন্টা নেওয়ার ক্যাপাবিলিটি আছে, কিন্তু আমি 60 মিনিট পড়িয়েই 1 ঘন্টা পড়িয়ে চলে যাচ্ছে, তার মানে পুরোটা স্যাচুরেটেড হলো না, তখন আমরা বলবো সেটাকে আনস্যাচুরেটেড সলিউশন। তার মানে আরো সল্ট সেখানে ডিজলভ হতে পারে, মোর সল্ট টু বি ডিজলভ ইন দিস কন্ডিশন। আমি লিখে দিতে হবে মোর সল্ট উইল বি ডিজলভড, মোর সল্ট উইল বি ডিজলভ ইন দিস কন্ডিশন। ডিজলভ, ঠিক আছে। স্যাচুরেটেড সলিউশন কি বলবো সেখানে, মোর সল্ট ক্যান নট বি ডিজলভ, আর সল্ট ডিজলভ হতে পারবে না, মোর সল্ট ক্যান নট বি ডিজলভ, ডিজলভ, ঠিক আছে। আর লাস্ট কন্ডিশন, যেটা নিয়ে আমাদের কন্ডিশনের কথা বললাম, সেটা হলো যখন কেএসপির ভ্যালু কম হয়ে যাবে কেআইপির থেকে, অর্থাৎ আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটারের ভ্যালু বেশি থাকবে, ও আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার বলছে, আয়নিক প্রোডাক্টের ভ্যালু বেশি হবে সলিবিলিটি প্রোডাক্টের থেকে, তখন আমাদের বলবো প্রেসিপিটেশন, প্রেসিপিটেশন অকার্স। তার মানে এখান থেকে এটাই শিখে নিয়ে বিষয়, যে আমাদের সলিবিলিটি প্রোডাক্ট দেওয়া থাকবে এবং বিভিন্ন কন্ডিশন বলে আয়নিক প্রোডাক্ট বার করতে হবে, করে দেখবো যে আয়নিক প্রোডাক্টটা যদি সলিবিলিটি প্রোডাক্টটা বেশি হয় তাহলে প্রেসিপিটেশন হবে, আর যদি কম হয় তাহলে প্রেসিপিটেশন হবে না। এই হচ্ছে সিম্পল কেস। দেখো প্রবলেম দু একটা করলে বুঝতে পারবে যে কি বলতে চাইছে। বলছে ইউ আর গিভেন 10 টু দি পাওয়ার -6 মোলার NaCl অ্যান্ড 10 টু দি পাওয়ার -8 মোলার AgNO3, they mixed in 1:1 ভলিউম, মানে ইকুয়াল প্রপোর্শনে তাদেরকে মিক্স করা হয়েছে, ইকুয়াল প্রপোর্শনে তাদেরকে মিক্স করা হয়েছে। প্রেডিক্ট whether AgCl will precipitate or not, KSP বলে দিয়েছে। তাহলে দেখো প্রেসিপিটেট অর নট সেটা ডিপেন্ড করছে কার ওপর, KIP-র ওপর, KIP-র ওপর। KIP ইকুয়ালস টু কত, এখানে AgCl এর কনসেন্ট্রেশন অফ Ag প্লাস টু দি পাওয়ার 1 আর লিখছি না, কনসেন্ট্রেশন অফ Cl মাইনাস টু দি পাওয়ার 1। এবার Ag প্লাস এর কনসেন্ট্রেশন কত, Ag প্লাস কামিং ফ্রম কত, কোথা থেকে আসছে, Ag প্লাস দেখো AgNO3 থেকে আসছে, তাহলে 10 টু দি পাওয়ার -8, 10 টু দি পাওয়ার -8 ডিভাইডেড বাই 2 হবে না এর কনসেন্ট্রেশন। দেখো কেন হবে, কারণ এখানে দেখো এটা খুব ইম্পর্টেন্ট, 1:1 মিক্সচার, মানে ইকুয়াল ভলিউমে এদিকে AgNO3 ছিল আর একটা NaCl ছিল, দুটোকে ইকুয়াল ভলিউমে অ্যাড করা হয়েছে,
আর একটা কন্টেনারে, তাহলে ভলিউম তো এবার ডবল হলো, তাহলে কনসেন্ট্রেশন কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে। তাই কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই 2 করেছে। সিএল মাইনাস কোথা থেকে আসছে, NaCl থেকে আসছে। NaCl is 10 to the power minus 6, 10 to the power minus 6 ডিভাইডেড বাই 2, দুটোকে মিক্স করা হয়েছে না, তাহলে ভলিউম ডবল হয়ে গেছে, কনসেন্ট্রেশন হাফ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা দেখবো কত, যে এটা আসছে কত, 0.25 into 10 to the power minus 14, কারণ 1/4 মানে 1/4 into 10 to the power minus 14 মানে 0.25 into 10 to the power minus 14, 10 to the power minus 14 এর অর্ডারে রয়েছে কেআইপি, আর কেএসপি কোন অর্ডারে রয়েছে, কেএসপি 10 to the power minus 10 অর্ডারে রয়েছে। কে বেশি কে কম, তাহলে কেআইপি এখানে কম। কেআইপি যদি বেশি হয় তাহলে প্রেসিপিটেশন হয়, তাহলে কেআইপি এখানে কম কেএসপির থেকে, তাহলে প্রেসিপিটেশন সেখানে হবে না। তাহলে এখানে কোশ্চেন কি বলেছে, প্রেডিক্ট ওয়েদার AgCl উইল প্রেসিপিটেট অর নট, তাহলে নো পিপিটি আমরা বলবো, নো প্রেসিপিটেশন, নো প্রেসিপিটেশন। এই ধরনের প্রবলেম আমাদের করতে হয়, কেএসপি দেওয়া থাকবে আর কেআইপি তোমাকে কোনো রকম ভাবে বার করে কম্পেয়ার করতে হবে। বলছে when 15 ml 0.05 molar of AgNO3 is mixed with 45 ml 0.03 molar of K2CrO4, predict whether the precipitate of Ag2CrO4 occurs or not. KSP বলে দেওয়া আছে। তাহলে দেখো রিঅ্যাকশনটা এটা, AgNO3 এর সাথে K2CrO4 রিঅ্যাকশন করলে এটা হয়। তাহলে প্রথমে কি বলেছে, AgNO3 15 ml AgNO3 15 ml AgNO3 into 0.05 ডিভাইডেড বাই টোটাল ভলিউম 45 বাই প্লাস 15, তার মানে এটার কনসেন্ট্রেশন দাঁড়াচ্ছে কত, তাহলে 15 ইন্টু 0.05 ডিভাইডেড বাই 60 আর এখানে K2CrO4 কত আছে, 0.45 ইন্টু 0.03 ডিভাইডেড বাই 60 তাহলে এটা দুটো ভ্যালু দেখো আগে কম্পেয়ার করো, একটা কনসেন্ট্রেশন এটা 0.05 মানে হচ্ছে 5/100, 15 0.75, 0.75/60 আর এটা আসবে কত করলে 1.35/60, 1.35/60। এবার কেআইপি বার করো, এখানে বলি কেআইপি কত হবে, আর Ag2CrO4 বলেছে, তাহলে Ag2 দুটো Ag প্লাস বেরোবে আর CrO4 2 মাইনাস, তাহলে Ag প্লাস স্কোয়ার প্লাস C2O4 2 মাইনাস, হ্যাঁ এবার ভ্যালু বার করো, Ag প্লাস এর কনসেন্ট্রেশন কত, Ag প্লাস কোথা থেকে আসছে এখান থেকে, তাহলে এইটা তার স্কোয়ার 0.75/60 তার স্কোয়ার আর 1.35/60, এটা এটা আমাদের ক্যালকুলেট করে দেখতে হবে কত আসছে, এটা আসবে 3.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, 3.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। তাহলে দেখো এখানে 10 টু দি পাওয়ার মাইনাস 6 এর অর্ডারে রয়েছে কেআইপি আর কেএসপি দিয়েছে কত 10 টু দি পাওয়ার মাইনাস 12 এর অর্ডারে, 10 টু দি পাওয়ার মাইনাস 12 এর অর্ডারে, তাহলে আমি বলতে পারি যে কেআইপি ইজ গ্রেটার দেন হিয়ার, কেআইপি ইজ গ্রেটার দেন কেএসপি, তাহলে প্রেসিপিটেশন এখানে হবে, প্রেসিপিটেশন অকার্স। আগেরটা কি ছিল, আগেরটা কি ছিল আমাদের, যে কেএসপিটা বড় হয়েছিল কেআইপির থেকে, তাই প্রেসিপিটেশন আসেনি।
তাহলে এই মোটামুটি আমাদের কনসেপ্ট ছিল। আমাদের আয়নিক ইকুইলিব্রিয়াম কমপ্লিট হলো। সলিউবিলিটি বুঝতেই পারলে সলিউবিলিটি প্রোডাক্টের প্রবলেম কতটা সহজ হয়, একবার প্র্যাকটিস করলেই পেরে যাবে। এটা নিয়ে কোনো সমস্যা হয় না নরমালি। ঠিক আছে? তাহলে আমাদের এই চ্যাপ্টার কমপ্লিট হলো। পুরো এরপরে গিয়ে প্রিভিয়াস ইয়ার্স এর প্রবলেম সলভ করো। যে জি-মেইনস দিচ্ছ তারা জি-মেইনস এর প্রবলেম সলভ করো। দেখো কোথায় আটকাচ্ছে, কোন জায়গাটায় কোথাও কনসেপচুয়াল এরর হচ্ছে কিনা, বা কোথাও এমন কিছু জিনিস কনসেপ্ট তোমাদের আমি বলিনি যেটা তোমরা কোয়েশ্চেনের মধ্যে পাচ্ছ। দেখে নিও। গ্যারান্টিড সমস্ত কিছু এখানে কভার করা রয়েছে। ফলে কোয়েশ্চেন পারবে। কোনো জায়গায় ডাউট থাকলে আমাকে অবশ্যই বলতে পারো। আমি সলভ করার চেষ্টা করব। ঠিক আছে? ভালো থেকো তাহলে। আবার নতুন কোনো চ্যাপ্টারের সাথে দেখা হবে। আজকের মতন এইটুখানি। টাটা। পড়তে থেকো সবাই।